প্রথমেই প্রশ্নটা একটু আবার বুঝে নিই। প্রশ্নে বলা ছিল যে 80% ইংরেজিতে এবং 85% হচ্ছে গণিতে পাস করে এবং 75% শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করে। তাহলে আমরা সেটের নিয়ম অনুসারে যে বোথ সাবজেক্টে যদি পাস করে হচ্ছে 75%, আমি এই অঙ্কটাকে দুইভাবে করতে পারি, তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমি দুটো ঘর এঁকে নিই, দুটো বৃত্ত এঁকে নিই। এই যে আমার একটা বৃত্ত, এই যে হচ্ছে আমার আরেকটা বৃত্ত। তো এখন যেহেতু 75% উভয় বিষয়ে পাস করছে, তাহলে আমার এই যে বৃত্তের মাঝখানটা, এটা উভয় বিষয়ের মাঝখানে রয়েছে, তার মানে 75% এখানে বসবে। আমি এই ঘরটাকে বিবেচনা করি ম্যাথ, আর এই ঘরটাকে বিবেচনা করি ইংলিশ। আচ্ছা, ইংলিশে পাস করছে কত? 75%, 80% ইংলিশে। তাহলে এখন এই 75 তো অলরেডি আছেই, তাহলে 80 হওয়ার জন্য আর দরকার কত? ইংলিশের আর 80 হওয়ার জন্য দরকার হচ্ছে 5। এখন এখানে আছে, অর্থাৎ গণিতে আছে 85%। আচ্ছা, আমার অলরেডি গণিতে 75% এখানে আছে, তাহলে আর দরকার কত? দরকার হচ্ছে আপনার 10%। 10, তাহলে টোটাল এম প্লাস বি প্লাস ইএন। বি মানে আমি বোথকে বোঝাচ্ছি, যার অর্থ হচ্ছে উভয় গেল। তাহলে আমি এমে পাচ্ছি 10, আমি বোথে পাচ্ছি 75, আমি ইংলিশের জন্য পাচ্ছি 5। তাহলে টোটাল হচ্ছে কত আমার? এখানে আছে 80, ওখানে আছে 10, টোটাল 90। ঠিক আছে, এই হলো ঘটনা। মানে বোঝা যাচ্ছে যে টোটাল 90% শিক্ষার্থী হচ্ছে পাস করেছে। এখন প্রশ্ন হচ্ছে ফেল করেছে কত পার্সেন্ট? তা আমি যদি বিবেচনা করি যে টোটাল স্টুডেন্ট হচ্ছে কত? 100%, তাহলে মনে করি মোট শিক্ষার্থী হচ্ছে 100%। শিক্ষার্থী 100%। পাস করলো 90%, পাস করলো 90%। তাহলে ফেল করলো কত পার্সেন্ট? ফেল করলো হচ্ছে 10% বিয়োগ করলে। এখন একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে ফেল করেছে বলছে 40 জন, মানে ফেল করছে 40 জন, এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, যদি 40 জন ফেল করে, তার মানে ওই 40 জনই হচ্ছে মূলত এই যে 10% আছে, এই 10%-এর মান। বোঝা গেল? এই 10% মান। তাহলে আমরা কি এখন লিখতে পারি না যে 10% সমান হলো গিয়ে 40 বা 40? তাহলে 1% ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 40/10। তাহলে 100% সমান কত বের হবে? আমরা লিখতে পারি যে 40 × 100 ডিভাইডেড বাই 10। তাহলে এই শূন্য কাটাকাটি গেল, আর রইল কত? 4 × 4, ওদিকে 2টা শূন্য, মানে 400 জন, মানে টোটাল 400 জন। এই হচ্ছে ঘটনা। অর্থাৎ আমি আরেকবার বুঝিয়ে বলি ব্যাপারটা, যে টোটাল এই আমার ইংরেজিতে পাস করেছিল হচ্ছে 80%, তারপরে হচ্ছে এই গণিতে পাস করেছিল 85%, কিন্তু উভয় বিষয়ে পাস করছে হচ্ছে কত? 75%। তার মানে কেউ বেশি ইংরেজিতে আছে, কেউ মানে গণিতে বেশি আছে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, তাহলে উভয় বিষয়ে পাস করছে 75 জন, গণিতে বেশি পাস করছে 10 জন, আর ইংরেজিতে বেশি পাস করছে কয়জন? 5 জন। তাহলে টোটাল মিলাই হয়েছে 90%, মানে টোটাল ওই শ্রেণীতে মোট 90% শিক্ষার্থী পাস করছে। তাহলে ফেল করছে কয় পার্সেন্ট? 10%। তাহলে এখন এখানে বলা ছিল যে আমাকে যে এই 40 জন হচ্ছে ফেল করলো, তার মানে ওই 40 জনের মান হচ্ছে মূলত 10%। তো 10% যদি 10% সমান যদি 40% হয়, 10% যদি 40 হয়, তাহলে 1% সমান হবে কত? 1% সমান হবে কত? 40 ডিভাইডেড বাই 10, আর 100% সমান কত? 40 × 100 ডিভাইডেড বাই 400। এই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।